মাদ্রাসার শিক্ষকতা যে একটা অভিজ্ঞতা হলো, এই যে মাওলানা মওদুদীর উপর মিথ্যা অপবাদ তারা চাপিয়ে দিচ্ছেন আমাদের মুরব্বীরা, এটাই আমাকে আরো বেশি এই জামাত ইসলামের বন্দরে আমার নৌকাকে এসে ভিড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের এই যোগদানকে ওনাদের জন্য বারাকাপূর্ণ করুন এবং জামাত ইসলামী আন্দোলনের সাথে আল্লাহ যেন আমরণ সম্পৃক্ত থাকার তৌফিক দান করে। ওনাদের মাধ্যমে আল্লাহ যেন ইসলামী আন্দোলনের গতিকে আরো ত্বরান্বিত করে। মাদ্রাসার শিক্ষকতা যে একটা অভিজ্ঞতা হলো, ওইখানে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যা বলা হয় তার সিংহভাগ ভুয়া, কোনো মিল নাই। এই যে মাওলানা মওদুদীর উপর মিথ্যা অপবাদ তারা চাপিয়ে দিচ্ছেন আমাদের মুরব্বীরা, এটাই আমাকে আরো বেশি এই জামাত ইসলামের বন্দরে আমার নৌকাকে এসে ভিড়িয়ে দিয়েছে। এরকম আমি না, আরও অনেক উলামায়ে কেরাম এই বিষয়টা শুধু যতদিন অপবাদ চলবে ততদিন যাচাই যারা করবে, একটু গবেষণা যারা করবে, তারা জামাত ইসলামীতে না এসে থাকতে পারবে না। আর আমার শেষ কথা হলো, আমার এতই ভালো লাগতেছে যে আমার সাইদি সাহেবের সেই দোয়ার মতো আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বাংলাদেশের জমিনে যেন আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে উড্ডীন করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাআদ আহমদ সাদি, নও মুসলিম। আমার পিতার নাম বীরেন্দ্র দাস। আমি 2007 সালে কালেমা তাইবা পড়ে ইসলাম গ্রহণ করি। তারপরে আমি কওমি মাদ্রাসায় ভর্তি হই। 2014-15 সালে আমি দাওরায়ে তাকমিল ফিল হাদিস জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর থেকে শেষ করি। তো এই পর্যন্ত আমি কওমি মাদ্রাসায় খেদমত করতেছি, পাশাপাশি মসজিদের খুতবা দিচ্ছি। আর আমাদেরকে শুরু থেকেই কওমি মাদ্রাসায় মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির উপরে যে মিথ্যা তহমত দেওয়া হতো, মিথ্যা অপবাদ এখনও দেয়া হয়। আর আমরা কওমি মাদ্রাসায় পড়াকালীন কয়েকটা জিনিস দেখতাম, যে মওদুদীবাদের স্বরূপ উদ্ঘাটন এরকম কিছু প্রোগ্রাম করা হয়। এরপরে জামাত শিবিরকে তারা রাজাকার বলে সম্বোধন করে। মওদুদীবাদ যারা গ্রহণ করে, অর্থাৎ জামাতে ইসলাম যারা করে, এই শহীদি কাফেলায় যারা শরীক হন, তাদেরকে আবার বলা হয় যে এর উপরে উস্তাদের বদদোয়া আছে, অথবা এ গুমরা হয়ে গেছে, অথবা এই ধরনের বিভিন্ন গালিগালাজ করা হয়। আর আমি সবচেয়ে বড় আশ্চর্য হই যে আমি হিন্দু থাকা অবস্থায় যে হিন্দুদের মুখে এত জঘন্য গালিগালাজ শুনি নাই। যত গালি কওমি মাদ্রাসার কিছু কিছু আলেমদের মুখে ফেসবুকের মাধ্যমে শুনতে পাই। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এত জঘন্য বিশ্রী অশ্লীল ভাষা। এখন তো আমি জামাত ইসলামীতে যোগ দিয়েছি, তো এরপর থেকে আপনারা দেখতে পারবেন অনলাইনে বিভিন্ন লাইনে আমার ছবি দিয়া বা ভাইয়ের ছবি দিয়া ওনারা বিভিন্নভাবে গালিগালাজ করে। আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত এই শহীদি কাফেলা আমাদেরকে শামিল রাখেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। যে আমার পরিবার সহ আমার যেই ভাইয়েরা কালেমা পড়ে, আরও 3টা ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরকে সহ যেন আমরা ইসলামের উপরে আর এই শহীদি কাফেলা ইস্তেকামতের সাথে চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ কাউসার বিন মনির। দাওরা পাস করেছি জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেলগ্রাম মাদ্রাসা, বিয়ানীবাজার, সিলেট। তো আমি সর্বপ্রথম অনুপ্রাণিত হই আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের ওয়াজ নসিহত শুনে। আমার পিতা হাফিজ মনিরুজ্জামান, উনিও একজন জামাত সমর্থক কর্মী রুকন ছিলেন তাহিরপুর উপজেলা। আমার বড় ভাইও কলেজ লাইফে জামাতের সমর্থক ছিলেন। আমার মামু একজন আছেন, সুনামগঞ্জ জেলার দায়িত্বশীল আছেন। আমাদের পরিবারের অনেকেই জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত আছেন। তো সবচেয়ে দুঃখের বিষয় যেটা হচ্ছে, ছাত্র জীবন অবস্থায় আমাকে অনেকেই অনেক রকম জামাতের টেক দিয়েছে, অনেক মাদ্রাসায় আমাকে টর্চার করেছে। যখন অন্য অন্য ছাত্ররা
আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে নিয়ে অপমান করত, তাদের সাইদি সাহেবের পক্ষ নিয়ে আমি তাদেরকে দোষারোপ করতাম, নানান কিছু বলতাম। তখন তারা উস্তাদের কাছে গিয়ে আমার কথা বিচার দিত। অনেকভাবে আমাকে তারা টর্চার করেছে। আমি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছেড়ে দিয়েছি। তো গত কয়েকদিন আগেও এমনভাবে আমি একটা মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে ছিলাম এবং একটা মসজিদের দায়িত্বে ছিলাম। আমি এই জামাতে ইসলামের সাথে কাজ করার জন্য, একামতে দিনের সাথে কাজ করার জন্য আমি মুহতামিমের দায়িত্ব ছেড়ে দিয়েছি, মসজিদ ছেড়ে দিয়েছি। আমি একটা বিজনেস শুরু করেছি। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার বিজনেসের মধ্যে বারাকা দান করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার নাম শাহুলুল্লাহ হেলাল, আমার গ্রামের বাড়ি সুনামগঞ্জ সাতক। আমি পড়াশোনা করছি সিলেট বিয়ানীবাজার দিনী বিদ্যাপীঠ জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর, যেখানে জমিয়তের আখড়া। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমার বাবা একজন কওমি গণনার বড় আলেম এবং আমার ছোটো ভাই 3 জন হাফেজ আলেম, কিন্তু তাদের কাছে আমি প্রায় 11 মাস ধরে যাইতে পারি না বাড়িতে, শুধু এই জামাতে ইসলামকে সমর্থন করার জন্য এবং তাদেরকে আমি সাপোর্ট করার জন্য। তারা আমাকে ট্যাগ লাগিয়েছে আমি তলে তলে নাকি জামাত করি, জামাতের এই পক্ষে লেখালেখি করি। এখন আমি প্রকাশ্যেই তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছি যে আমি যেহেতু তোমরা আমাকে জামাত ট্যাগ লাগিয়েছো, তাহলে আমি কিয়ামত পর্যন্ত মরণের আগ পর্যন্ত জামাত ইসলামের সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এজন্যই আমি জামাত ইসলামের সাথে আমি কাজ করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আমার বাবা একজন কওমি গণনার আলেম ছিলেন, উনি বর্তমানে দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা যেন বাবার কবরকে জান্নাতের বাগান বানান। এবং আমাদের মাতার তাজ এই মদদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে অনেক আমাদের উস্তাদের আমাদের ক্লাসের মধ্যে উনার কিতাব পড়লে গুমরা হয়ে যাবে, উনার কিতাব পড়া যাবে না, উনার দলের মধ্যে সমর্থন করা যাবে না। আমি একদিন চিন্তা করলাম এই কাফিয়ার বৎসর যে উনি যদি এতই খারাপ হয়ে থাকে, তাহলে কাদিয়ানীদের মতো দেশ থেকে ওনাদেরকে অমুসলিম কেন ঘোষণা করা হয় না, যাদের আকীদা আমরা বিশ্বাস করলে আমরা গুমরা হয়ে যাব। পরবর্তী আমি মওদুদি রাহিমাহুল্লাহর 10 থেকে 15টা বই আমি সংগ্রহ করলাম এবং 2টা বই আমি বাহিরের দেশ থেকে সংগ্রহ করে এনেছি। আমি নিজে এই কিতাবগুলো পড়ে দেখলাম কোনো কিতাবের মধ্যে মওদুদি রাহিমাহুল্লাহ শরীয়ত বিরোধী কোনো কথা লেখে নাই। যদি শরীয়ত বিরোধী কোনো কথা কোনো কওমির আলেম এবং ছাত্র দেখাইতে পারে, তাহলে আমি পাঞ্জাবি টুপি খুলে এই রাস্তাঘাটে চলবো। এটা আমি আরও আগ থেকে তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে রাখছি। মওদুদি রাহিমাহুল্লাহ এমন কোনো কথা বলে নাই শরীয়ত বিরোধী। তারা এমনিতে জামাত ইসলামের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা মার্কা মিথ্যা তুহমত দিয়ে এখনও তারা যাচ্ছে। গত কিছুদিন আগে আমি আমাদের সুনামগঞ্জের এই শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হাফিজাহুল্লাহ, উনি হাদিসের মসনদে বৈশা গিবত করতেছে, ছাত্রদের বুখারী শরীফ পড়াইতেছে, পাশাপাশি গিবত করতেছে। আমি আমার নিউজ অফ বাংলাদেশে আমি এই ভিডিওটা নিউজ করি আর শিরোনাম দিছি যে হাদিসের মসনদে বসে গিবত করায় ব্যস্ত আল্লামা নুরুল ইসলাম খান সাহেব। পরবর্তী এই ভিডিওটা এবং এই পোস্টের প্রতি আমাকে অল সুনামগঞ্জ সহ সবার সকল আলেম ওলামার কাছে আমার ক্ষমা চাইতে হয়েছে গত শুক্রবারের আগে শুক্রবারে। কারণ আমি কেন তাদের বিরুদ্ধে লেখালেখি করলাম, অথচ তারা 24টা ঘন্টা সব সময় আমাকে তারা বলে যে এই তলে তলে জামাত করে, অথচ বাপ কওমির আলেম, বংশ সবাই কওমি, সেও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে, কওমি মাদ্রাসায় চাকরি করতেছে, ইমামতি করতেছে। এখন আমি তাদেরকে চ্যালেঞ্জ দেখানোর জন্য আমি আজকে থেকে ইনশাআল্লাহ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য জামাতে যোগ দিতেছি, জামাত করব ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করুন। আসসালামু আলাইকুম।